হ্যালো বন্ধুরা, যদি আমি আপনাকে বলি যে বিজ্ঞানীরা এমন একটি গ্রহ খুঁজে পেয়েছেন যা পুরোটা হিরে দিয়ে তৈরি, তাহলে হয়তো আপনি আমাকে পাগল ভাববেন। মনে হবে এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি একটি রিয়েল ডিসকভারি বা সত্য ঘটনা যা সারা বিশ্বের বিজ্ঞানীদের হুঁশ উড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে ক্রেজি বা পাগলামির বিষয় হলো এই গ্রহটির দাম এতটাই বেশি যে একে যদি কোনোভাবে পৃথিবীতে নিয়ে আসা সম্ভব হতো, তবে পৃথিবীর পুরো অর্থনীতি 1 সেকেন্ডের মধ্যে ক্র্যাশ করে যেত। আজ আমরা কথা বলবো 55 ক্যানকেরি নিয়ে, যাকে বিজ্ঞানীরা ভালোবেসে ডায়মন্ড প্ল্যানেট বা হীরের গ্রহ বলে ডাকেন। তো চলুন শুরু করা যাক এই অদ্ভুত গ্রহের গল্প। এই গল্পের শুরু হয় 2004 সাল থেকে। সেই সময় বিজ্ঞানীরা একটি নক্ষত্র বা তারাকে পর্যবেক্ষণ করছিলেন যার নাম ছিল 55 ক্যানকেরি এই নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে প্রায় 41 আলোকবর্ষ দূরে ক্যান্সার কনস্টেলেশন বা কর্কট তারামণ্ডলে অবস্থিত। এখন 41 আলোকবর্ষ বা 41 লাইট ইয়ার্স শুনতে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু মহাবিশ্বের বিশালতার তুলনায় এটি আমাদের একেবারে পাশের বাড়ির মতোই। যখন বিজ্ঞানীরা এই নক্ষত্রটিকে খুব কাছ থেকে স্টাডি করেন, তখন তারা খুব অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেন। তারা দেখলেন এই নক্ষত্রের আলোতে এমন একটি প্যাটার্ন বা কম্পন দেখা যাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছিল যে এর চারপাশে কোনো একটি গ্রহ ঘুরছে। আর ঠিক এই পর্যবেক্ষণের মাধ্যমেই আবিষ্কার হলো 55 ক্যানকেরি এখন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটি আসে। যখন বিজ্ঞানীরা এই গ্রহটিকে আরও ডিটেলে স্টাডি করলেন, তারা জানতে পারলেন যে এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে প্রায় 2 গুণ বড় এবং এর ভর বা ওজন পৃথিবীর চেয়ে প্রায় 8 গুণ বেশি। এই কারণে একে সুপার আর্থের ক্যাটাগরিতে রাখা হয়েছে। কিন্তু আসল চমকটা এলো তখন যখন বিজ্ঞানীরা এর গঠন বা কম্পোজিশন অ্যানালাইজ করলেন। সাধারণত আমরা যেসব গ্রহ সম্পর্কে জানি, যেমন আমাদের পৃথিবী, সেগুলো মূলত সিলিকন এবং আয়রন বা লোহা দিয়ে তৈরি হয়। কিন্তু 55 ক্যানকেরি এর কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক গঠন সম্পূর্ণ অন্য কথা বলছিল। 2012 সালে ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি রিসার্চ পেপার পাবলিশ করেন যা পুরো সায়েন্টিফিক কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছিল। এই গবেষণা অনুযায়ী 55 ক্যানকেরি হলো একটি কার্বন রিচ বা কার্বন সমৃদ্ধ গ্রহ। এর মানে হলো এই গ্রহে কার্বনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। এখন আপনি হয়তো ভাবছেন, কার্বন তো আমাদের পৃথিবীতেও আছে, তাহলে এতে অবাক হওয়ার কি আছে? তাহলে আপনাকে বলে রাখি, যখন কার্বনের উপর এক্সট্রিম প্রেসার এবং এক্সট্রিম হিট প্রয়োগ করা হয়, তখন তা হিরেতে রূপান্তরিত হয়। আর 55 ক্যানকেরি গ্রহে ঠিক এই কন্ডিশনটাই বর্তমান। এই গ্রহের তাপমাত্রা প্রায় 2400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানকার চাপ এতটাই বেশি যে কার্বনকে হিরেতে পরিণত হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এক মুহূর্তের জন্য থামুন এবং চিন্তা করুন, এটা কতটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার। আমাদের পৃথিবীতে হিরে সবচেয়ে দামি এবং দুর্লভ জিনিসগুলোর মধ্যে একটি। মানুষ হিরের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, আর মহাকাশে এমন একটি আস্ত গ্রহ রয়েছে যা লিটারালি হিরে দিয়ে ঠাসা। বিজ্ঞানীদের অনুমান এই গ্রহের প্রায় 1/3 বা 33% অংশই পিওর বা খাঁটি হিরে হতে পারে। এখন যদি আমরা এর ভ্যালু বা দাম ক্যালকুলেট করি, তবে সেই সংখ্যাটা এত বড় হবে যে আপনার মাথা ঘুরে যাবে। কিছু এক্সপার্ট ক্যালকুলেট করেছেন যে যদি 55 ক্যানকেরি পুরোটা হিরে দিয়ে তৈরি হয়, তবে এর দাম হবে প্রায় $26.9 নন-ইলিয়ন। এখন এই নন-ইলিয়ন ব্যাপারটা কি, সেটা আপনাকে সহজ করে বলি। 26-এর পরে 30টা শূন্য বসালে যেটা হবে সেটা হলো নন-ইলিয়ন। এই সংখ্যাটা এতটাই বিশাল যে পুরো পৃথিবীর সব দেশের জিডিপি যদি আপনি একসাথে করেন এবং তার লক্ষ লক্ষ বছর ধরে যোগ করতে থাকেন, তবু এই গ্রহের দামের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। এটি শুধুমাত্র একটি থিওরিটিক্যাল ক্যালকুলেশন, কিন্তু এটি দেখায় যে মহাবিশ্বে কত সম্পদ লুকিয়ে আছে যা সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। 55 ক্যানকেরি সম্পর্কে আরও অনেক কিছু আছে যা আপনার জানা উচিত। এই গ্রহটি তার নিজের নক্ষত্রের খুবই কাছে অবস্থিত, এতটাই কাছে যে এটি তার নক্ষত্রকে একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র 18 ঘন্টা। তার মানে এই গ্রহে একটি বছর পূর্ণ হতে সময় লাগে মাত্র 18 ঘন্টা। আমাদের পৃথিবীর সাথে তুলনা করুন, যেখানে 1 বছর হতে 365 দিন সময় লাগে। এই গ্রহটি এতই ফাস্ট যে সেখানে থাকলে আপনার জন্মদিন প্রায় প্রতিদিনই আসবে। আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 55 ক্যানকেরি টাইডালি লকড। এর মানে হলো এর এক পাশ সবসময় তার নক্ষত্রের দিকে মুখ করে থাকে আর অন্য পাশ সবসময় অন্ধকারে ডুবে থাকে। ঠিক যেমন আমাদের চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, তাই আমরা সবসময় চাঁদের একই পিঠ দেখতে পাই।
তাই আপনি যদি এই গ্রহে গিয়ে দাঁড়ান তবে দেখবেন একদিকে সবসময় জ্বলন্ত সূর্য আর অন্যদিকে সবসময় ঘুটঘুটে অন্ধকার। এর ফলে গ্রহের দুই পিঠের তাপমাত্রায় আকাশ পাতাল তফাৎ দেখা যায়। যে দিকটা নক্ষত্রের দিকে সেখানে তাপমাত্রা 2400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আর উল্টো দিকের তাপমাত্রা থাকে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখন আপনি হয়তো ভাবছেন এই গ্রহে কি প্রাণ থাকা সম্ভব? উত্তর হলো একদমই না। অন্তত আমরা যেই ধরনের প্রাণের কথা জানি তা সেখানে সম্ভব নয়। এত এক্সট্রিম টেম্পারেচারে কোনো অর্গানিক মলিকিউল বা জৈব অণু টিকতে পারে না। তাছাড়া সেখানে প্রাণের শ্বাস নেওয়ার মতো কোনো বায়ুমণ্ডলও নেই। তাই সেখানে যাওয়ার প্ল্যান থাকলে সেটা এখনই ক্যান্সেল করে দিন। তবে সেখানে প্রাণ নেই বলে যে এই গ্রহটি বিজ্ঞানীদের কাছে ইম্পর্টেন্ট নয় তা কিন্তু নয়। 55 ক্যানক্রি ই আমাদের বুঝতে সাহায্য করে যে মহাবিশ্বে কত বিচিত্র ধরনের গ্রহ থাকতে পারে। আমরা সবসময় ভাবি সব গ্রহ বুঝি পৃথিবীর মতোই হবে, কিন্তু এই গ্রহ প্রমাণ করে যে মহাবিশ্ব অনেক বেশি ক্রিয়েটিভ। কার্বন রিচ প্ল্যানেট বা কার্বন সমৃদ্ধ গ্রহগুলো সম্পূর্ণ আলাদা একটা ক্লাস, যেখানে হিরে এবং গ্রাফাইট খুব সাধারণ ব্যাপার হতে পারে, কিন্তু জল আর অক্সিজেন হতে পারে খুবই রেয়ার বা বিরল। এটি এমন এক অদ্ভুত জগৎ যা আমাদের এতদিনের সব ধারণা বা আন্ডারস্ট্যান্ডিংকে চ্যালেঞ্জ করে। 2016 সালে নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ এই গ্রহ সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য সংগ্রহ করে। এই ডেটা থেকে জানা যায় সম্ভবত এই গ্রহের সারফেস বা উপরিভাগে লাভার বিশাল মহাসাগর রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পৃথিবীতে যেমন জলের সমুদ্র আছে, 55 ক্যানক্রি ইতে তেমন লাভার সমুদ্র থাকতে পারে, যা সবসময় ফুটছে এবং বুদবুদ ছাড়ছে। কল্পনা করুন দৃশ্যটা একই সাথে কতটা ভয়ানক এবং সুন্দর হতে পারে। একটি গ্রহ যা হিরে দিয়ে তৈরি এবং যার বুকে বয়ে চলেছে ফুটন্ত লাভার নদী। অনেকেই প্রশ্ন করেন, আমরা কি কখনো এই গ্রহে পৌঁছাতে পারবো? এর উত্তরটা একটু জটিল। 41 আলোকবর্ষ দূরত্ব পাড়ি দেওয়া বর্তমান মানুষের টেকনোলজিতে প্রায় অসম্ভব। আমাদের সবচেয়ে দ্রুতগামী স্পেসক্রাফট দিয়েও সেখানে পৌঁছাতে লক্ষ লক্ষ বছর সময় লেগে যাবে। তবে ভবিষ্যতে যদি আমরা লাইট স্পিড ট্রাভেল বা ওয়ার্ম হোলের মতো টেকনোলজি তৈরি করতে পারি তবে কে জানে, হয়তো এটা সম্ভব হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কিছু বিজ্ঞানী মনে করেন হয়তো 55 ক্যানক্রি ই পুরোপুরি হিরে দিয়ে তৈরি নয়। 2016 সালের কিছু নতুন স্টাডি বলছে এই গ্রহের কম্পোজিশন বা গঠন আমাদের আগের ধারণার চেয়ে একটু আলাদা হতে পারে। কার্বন সেখানে অবশ্যই আছে, কিন্তু হয়তো ততটা বেশি নয় যতটা আগে ভাবা হয়েছিল। তবে তার মানে এই নয় যে ডায়মন্ড প্ল্যানেটের কনসেপ্ট ভুল। বিজ্ঞানীরা এখনও এটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। আসলে 2023 সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 55 ক্যানক্রি ই কে অবজার্ভ করে এবং কিছু ইন্টারেস্টিং রেজাল্ট পায়। এই পর্যবেক্ষণ থেকে জানা যায় এই গ্রহের চারপাশে একটি পাতলা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার থাকতে পারে, যা মূলত বিভিন্ন উদ্বায়ী গ্যাস দিয়ে তৈরি। সম্ভবত গ্রহের ভিতর থেকে গ্যাস বেরিয়ে এসে এই পাতলা স্তরটি তৈরি করেছে। এটি একটি বিরাট আবিষ্কার, কারণ এটি প্রমাণ করে যে পাথরের গ্রহগুলো তাদের নক্ষত্রের খুব কাছে থেকেও বায়ুমণ্ডল ধরে রাখতে পারে। এখানে একটি ফিলোসফিক্যাল বা দার্শনিক প্রশ্নও চলে আসে। আমরা মানুষেরা সবসময় হিরের পেছনে ছুটেছি, হিরের জন্য যুদ্ধ হয়েছে, মানুষের প্রাণ গিয়েছে, হিরে অভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মহাবিশ্বে এমন একটি গ্রহ আছে যেখানে হিরে এতই সাধারণ যে যদি সেখানে জীবন থাকতো তাহলে হয়তো সেখানকার বাসিন্দাদের কাছে হিরের কোনো দামই থাকতো না। এটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, কোনো কিছুর মূল্য বা ভ্যালু তার রেয়ারিটি বা দুষ্প্রাপ্যতার উপর নির্ভর করে। যা পাওয়া কঠিন তা আমাদের কাছে দামি মনে হয়, আর যা অ্যাভেলেবেল তার কদর আমরা করি না। পৃথিবীতে বাতাস ফ্রি, তাই আমরা এর গুরুত্ব বুঝি না, কিন্তু আপনি যদি চাঁদে যান তবে বাতাসের আসল মূল্য বুঝতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি 55 ক্যানক্রি গ্রহে থাকতেন তবে হয়তো এক ফোঁটা পানির দাম সেখানে $1 ট্রিলিয়ন হতো, আর হিরে পড়ে থাকতো রাস্তার ধুলোর মতো। 55 ক্যানক্রি ই এর আরও একটি ইন্টারেস্টিং দিক আছে। এটি এমন একটি নক্ষত্র মণ্ডলের অংশ যেখানে মোট 5টি গ্রহ রয়েছে, অর্থাৎ এর নক্ষত্র 55 ক্যানক্রি এ এর চারপাশে 5টি গ্রহ ঘুরছে এবং আমাদের এই ডায়মন্ড প্ল্যানেটটি হলো সবার চেয়ে ভেতরের গ্রহ। এটি দেখায় যে মহাবিশ্বের সোলার সিস্টেমগুলো কতটা জটিল বা কমপ্লেক্স হতে পারে। আমাদের সৌরজগতে 8টি গ্রহ আছে এবং আমরা ভাবি এটাই নর্মাল, কিন্তু মহাবিশ্বে এমন অনেক সিস্টেম আছে যেখানে 10 বা 12টি গ্রহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। প্রতিটি সিস্টেম ইউনিক এবং প্রতিটি গ্রহের নিজস্ব গল্প আছে।
ভবিষ্যতের কথা ভাবলে 55 ক্যানগ্রি এর মতো গ্রহগুলো স্পেস মাইনিং এর জন্য পোটেনশিয়াল টার্গেট হতে পারে। আজ অনেক প্রাইভেট কোম্পানি এবং স্পেস এজেন্সি অ্যাস্টেরয়েড মাইনিং বা গ্রহাণু থেকে খনিজ আহরণ নিয়ে কাজ করছে। যদি আমরা এই টেকনোলজি পারফেক্ট করতে পারি তবে পরের ধাপ হবে এক্সোপ্ল্যানেট মাইনিং। কল্পনা করুন এমন এক ভবিষ্যতের কথা যেখানে স্পেসশিপগুলো 55 ক্যানগ্রি এর মতো গ্রহ যাচ্ছে আর সেখান থেকে রিসোর্স বা সম্পদ নিয়ে ফিরে আসছে। আজ এটা সায়েন্স ফিকশন মনে হতে পারে, কিন্তু 100 বছর আগে আকাশে ওড়াটাও মানুষের কাছে সায়েন্স ফিকশনই ছিল। আর আপনি যদি ভাবেন যে মহাবিশ্বে 55 ক্যানগ্রি একমাত্র হীরের গ্রহ, তবে আপনি ভুল। বিজ্ঞানীরা আরও অনেক কার্বন রিচ প্ল্যানেট খুঁজে পেয়েছেন যেগুলো পোটেনশিয়ালি ডায়মন্ড প্ল্যানেট হতে পারে। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি এবং প্রত্যেক গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র এবং গ্রহ রয়েছে। তাই স্ট্যাটিস্টিক্যালি বা পরিসংখ্যান অনুযায়ী এমন হাজার হাজার বা লক্ষ লক্ষ ডায়মন্ড প্ল্যানেট থাকা সম্ভব, যা আমরা এখনো খুঁজে পাইনি। তো বন্ধুরা, এই ছিল 55 ক্যানগ্রি এর গল্প, যা ডায়মন্ড প্ল্যানেট নামে বিখ্যাত। একটি এমন গ্রহ যা আমাদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে এবং মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আমাদের এই ছোট্ট নীল গ্রহে বসে ভাবি যে আমরা সব জানি, কিন্তু সত্য হলো আমরা এখনো অজানার মহাসমুদ্রের তীরে দাঁড়িয়ে নুড়ি কুড়াচ্ছি মাত্র। বাইরে অসীম রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। যদি আজকের এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে বা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে মহাবিশ্বের এমন আরও সব রোমাঞ্চকর গল্প সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি মাইন্ড ব্লোয়িং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।